তুমি যাকে প্রচুর ভালোবেসে ফেলেছো সে তোমাকে ইগনোর করছে, তোমাকে সে রোজ প্রত্যেক সময় অগ্রাহ্য করছে। তুমি জানোই না সে তোমাকে কেন ইগনোর করছে। ওর কাছে তোমার ইমোশন, তোমার ফিলিংসের একদমই পরোয়া নেই। ওর কারণে তুমি প্রচণ্ড কষ্ট পাচ্ছ, প্রচণ্ড টেনশনে আছো, যন্ত্রণাতে থাকতে পারছো না, কিন্তু এই বিষয়ে তার কোনো চিন্তাই নেই। সে একটুকু ভাবছে না তোমার কথা। তুমি এই রিলেশনটাকে সঠিক করার জন্য তোমার সাধ্যমতো সব কিছুই করছো, তাকে বোঝাচ্ছ, তাকে মানাচ্ছ, ওর সামনে কাঁদছো, নিজের আত্মসম্মান সব কিছুই তার সামনে শেষ করে দিয়েছো। তবুও তুমি চাইছো যাতে সে তোমাকে ইগনোর করা বাদ দেয়, তোমাকে আবার যেন ভালোবাসতে শুরু করে। তো তুমি হাজার চেষ্টা করে দেখেছো, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে 3টি সাইকোলজি পয়েন্ট দেব। সঠিকভাবে যদি মেনে চলতে পারো তাহলে 3 থেকে 7 দিনের মধ্যে তোমার কাছে সে ক্ষমা চাইবে, সে তার ভুল বুঝতে পারবে এবং তোমাকে সে পাগলের মতো ভালোবাসা শুরু করবে, গ্যারান্টি দিলাম। দেখো, প্রথমে তোমাকে এই কথাটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, সে তোমাকে ইগনোর করছে, তাই তার সামনে তুমি কান্না করো, মরে যাও, ওকে মানাও, যেটাই করো তাতে ওর কোনো যায় আসবে না। তুমি ভাববে হয়তো তোমার দুঃখ দেখে সে তোমাকে ভালোবাসবে, কখনোই না। সে তোমাকে কান্না করাচ্ছে, তোমাকে হার্ট করছে, তুমি তাকে বলছো আমি খুবই কষ্ট পাচ্ছি, প্লিজ তুমি এরকম করো না, ভালো হয়ে যাও প্লিজ। তো তোমার কোনো কিছুতেই তার কোনো যায় আসবে না। তো দেখো, এই সমস্যার সমাধান পেতে চাইলে প্রথমেই তোমাকে এই কাজগুলো করা এখনই ইমিডিয়েটলি আগে বাদ দিতে হবে এবং তারপরে এই 3টি সাইকোলজি পয়েন্টকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমেই তার উপর ফোকাস করা বন্ধ করে দাও। দেখো, তার সম্পর্কে ভাবা বাদ দিয়ে আগে তুমি তোমার নিজের সম্পর্কে ভেবে দেখো তো, এই মানুষটা তোমার জীবনে আসার আগে তোমার ভাবনা চিন্তাতে কত কিছু ছিল। তোমার পরিবার ছিল, তোমার জীবনে কিছু উদ্দেশ্য ছিল, কাজ ছিল, ক্যারিয়ার ছিল, বন্ধু বান্ধবী ছিল, কিন্তু এখন কি আছে তোমার জীবনে? শুধু তোমার পার্টনার। সে ছাড়া আর কি কিছু আছে? নেই। ভালোবাসা আর সেই মানুষটা কি করছে কি না করছে, সে যেন তোমাকে ছেড়ে না চলে যায়, এগুলো ছাড়া তোমার কাছে আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই। তো এর মানে হলো তুমি তোমার জীবনের সবচেয়ে বেশি ফোকাস এই মানুষটার ওপর, ভালোবাসার ওপর, রিলেশনের ওপর, ওর প্রতি লাগিয়ে দিয়েছো। কারণ তোমার কাছে এই মানুষটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তাই সামান্য কিছুতেই তোমার মনে হচ্ছে যে সে তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে, ভালোবাসা তোমার কাছ থেকে চলে যাচ্ছে। দেখো, তুমি তোমার ইমোশন তাকে দিয়ে দিয়েছো, তাকে এইটা দেখিয়ে যে আমি তোমাকে কত ভালোবাসি। তো তুমি যখন কোনো মানুষকে এরকম দেখাবে যে আমি তোমার জন্য কত অস্থির, তোমাকে কত ভালোবাসি, তো এই রকম মানুষের থেকে লোকে খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যায়, বোর হয়ে যায়। আর এই জায়গাতেই তোমার মনে হবে আমি ভালোবাসার জন্য কত তর পাচ্ছি, তাহলে ওই কি আমার ভালোবাসার জন্য বিরক্ত হচ্ছে? আমার ভালোবাসা থেকে ওর মন কি উঠে যাবে? অবশ্যই হ্যাঁ। তোমার সিচুয়েশান আলাদা আর ওর সিচুয়েশান আলাদা। তুমি যে সময়ে তার ভালোবাসা পাওয়ার জন্য তরপাচ্ছ, সেই একই সময়ে তোমার পার্টনার তোমার ভালোবাসা থেকে বিরক্ত হচ্ছে। দেখো, তুমি তার পেছনে যত ভাগছো, এতে তোমার ওভার ফোকাস, সব চিন্তা ভাবনা তার ওপর, ভালোবাসার ওপর যাচ্ছে। এতে তুমি নিজেকে খুবই সাধারণ মানুষ, মূল্যহীন, দুর্বল, কমজোরি মানুষ বানিয়ে দিচ্ছ তার নজরে। তো এত কিছু বলে আমি তোমাকে এটাই বোঝাতে চাইলাম, সে তোমার জীবনে আসার আগে তোমার লাইফে যা যা ছিল, যেখানে যেখানে তোমার চিন্তা ভাবনা থাকতো, সেগুলোতে আবার দেওয়া শুরু করো ইমিডিয়েটলি, এখনই। ফ্যামিলি, বন্ধু বান্ধবী, জীবনের লক্ষ্য, ক্যারিয়ার, সব জায়গাতে চিন্তা ভাবনা দেওয়া শুরু করো এবং তাকে দেখাও যে আমার সময় শুধু তোমার জন্য নয়, আমার জীবনে তোমার থেকে গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। তাই সে ইগনোর করছে, করুক, তার থেকে চিন্তাভাবনা সরিয়ে এনে দাও এগুলোতে। জীবনে সব কিছুই ইম্পর্টেন্ট, এগুলোকে বাদ দিয়ে কখনোই তুমি তার ভালোবাসা পাবে না, গ্যারান্টি। তাই নিজেকে তার সামনে একজন দুর্বল হিসেবে নয়, একজন শক্তিশালী মূল্যবান মানুষ হিসেবে প্রেজেন্ট করো। আর তার জন্য এই পয়েন্টটা তোমাকে মানতেই হবে। ইমোশনালি তার ওপর নির্ভরশীল থাকা বন্ধ করে দাও। সে তোমাকে ইগনোর করে অগ্রাহ্য করছে আর তুমি তার পেছনে কাঁদছো,
এর মানে হলো তুমি ইমোশনালি তার উপর নির্ভরশীল, ইমোশনালি তার উপর ডিপেন্ড হয়ে আছো। মানে তোমার খুশি, হ্যাপিনেস, তোমার সুখ দুঃখ সব তার কন্ট্রোলে আছে। তোমার হাসি খুশি, দুঃখ কষ্ট তার হাতে দিয়ে দিয়েছো। সে তোমার সাথে কথা বললে, কেয়ার করলে তবেই তুমি খুশি থাকবে, ওই কথা না বললেই তুমি দুঃখী। তো এটা সবচেয়ে বড় ভুল। নিজের হাতে নিজের সুখ রাখতে হবে, নিজের পছন্দের কাজ রাখতে হবে, যা করলেই তুমি খুশি হও। সে কথা বললেই খুশি হবে শুধু, এরকম না। নিজের শখ, নিজের হবি, নিজের পছন্দের কাজে ফোকাস রাখো, যেটা করে তোমার সব সময় ভালো লাগে। এরকম হওয়া যাবে না সে আমার সাথে কথা বলে না, আমি কষ্টে আছি সেই জন্য। সে কথা বলে না তো বলে না, কোনো ব্যাপার না। সে বলুক আর কথা না বলুক, কোনো ব্যাপার না। দেখো, তুমি তোমার জীবনে তাকে ছাড়া আর কিছুই ইম্পর্ট্যান্ট বানাওনি, তাই ইমোশনালি তার উপর তুমি নির্ভরশীল। তাই একটা কথা সবসময় মনের মধ্যে গেঁথে রেখো, একজন পরিণত মানুষ, একজন ম্যাচুর মানুষ আমরা তাকে বলি যার নিজের খুশি, নিজের দুঃখ নিজের কন্ট্রোলে থাকে, অন্য কারো ওপর ডিপেন্ড থাকে না। যে কেউ তার সাথে কথা বললেই সে নর্মাল থাকবে, খুশি থাকবে, না হলে নিজের মুখ ভার করে দুঃখী হবে, এরকম হওয়া যাবে না। তাই তাকে দেখাও আমার হাসি খুশি, আমার সুখ দুঃখ কোনোটাই তোমার উপর নির্ভর করে নেই, সবই আমার উপর নির্ভরশীল। আমি চাইলেই দুঃখী, আমি চাইলেই খুশি। তাকে ফলো করা বন্ধ করে দাও। দেখো, সে তোমাকে ইগনোর করছে আর তোমার মনে শুধু এটাই চলছে, শুধু তোমার জানতে ইচ্ছে করছে ওই এখন কি করছে, ওর জীবনে কি হচ্ছে, ওই আজকাল কার সাথে মিশছে, কার সাথে ওই কথা বলছে, ওই এখনও অনলাইনে আছে, কার সাথে যে কথা বলছে, ওর ফোন ব্যস্ত কেন, কার সাথে ব্যস্ত। তো এগুলো দেখে দেখে বিভিন্ন নেগেটিভ চিন্তা তোমার মধ্যে ঢুকছে, আর তাতে তুমি হার্ট হচ্ছ, আঘাত পাচ্ছ মনে, যার জন্য তোমার দুর্বলতা ফিল হবে, নিজেকে কমজোরি ভাববে, নিজের মনকে দুর্বল বানাচ্ছ। দেখো, তোমার এত কিছুতে ওর তো কোনো যায় আসে না, সে তো তোমাকে ইগনোর করে বিন্দাস আছে, ওর তো নো টেনশন। তো দেখো, তোমার এই অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে এবং বিষয়টাকে হালকাভাবে নাও। মনে করো যে কিছুই হয়নি, তাহলে তুমি বাঁচবে, না হলে কিন্তু মরবে। দেখো, যত ওর দিকে ফোকাস করে দেখতে যাবে ওই কি করছে এখন, তো এগুলো ভাবতে ভাবতে তোমার মন যত দুর্বল হবে, ততই তোমার অ্যাক্টিভিটি, তোমার অ্যাটিটিউড খারাপ হবে, তোমার চিন্তাভাবনা ভুল হবে। যখন ওর সাথে কথা বলবে তখন দেখবে যে ওকে তুমি আকর্ষণ করতে পারছো না, তোমার কথা আকর্ষণীয় হবে না, তার ভালো লাগবে না তোমার কথা শুনতে, তোমার ওপর ঘৃণা হবে ওর, তোমার ওপর সে বিরক্ত হবে। তাই এই পয়েন্টটা অবশ্যই মানো, এক্ষুনি মানো। নিজেকে কমজোরি ভাবা বন্ধ করে দাও। সে তোমাকে পছন্দ করে না, তোমাকে ইগনোর করছে, তো এর মানে কিন্তু এটা না যে তোমার মধ্যে কোনো খামতি আছে বা তোমার মধ্যে কোনো কমতি আছে। সে এখন তোমাকে ইগনোর করছে, তার মানে এটা কখনো মনে করে নিও না যে সে তোমাকে একেবারেই পছন্দ করে না বা তোমাকে কেউ পছন্দ করে না। তুমি তার কাছে খারাপ হতে পারো, কিন্তু অন্য কারো কাছে তো তুমি ভালো, খুবই স্পেশাল মানুষ। সে এখন পছন্দ করছে না জন্য কিন্তু এটা না যে তোমার মধ্যে দম নেই, তুমি কিছু করতে পারবে না, এরকম মনে করবে না। এরকম ভাবনা, এরকম ফিল করা একদম বন্ধ করে দাও। নিজেকে টাইগার মনে করো, নিজেকে দুর্বল কমজোরি না ভেবে পাওয়ারফুল মানুষ ভাবো, নিজেকে টাইগার ভাবো। তো এই বিষয়গুলো ইমিডিয়েটলি সঠিকভাবে মানার পর এই সাইকোলজি পয়েন্টগুলো পর পর অ্যাপ্লাই করো। ফার্স্ট পয়েন্ট, ডু নট টেল এনিওয়ান। দেখো, যাকে তুমি সব কিছু মনে করো আর সেই মানুষটা যখন ইগনোর করে, তখন বিষয়টা খুবই দুঃখের, খুবই খারাপ লাগে। তাই তোমাকে প্রত্যেকটা স্টেপ খুবই সতর্কতার সাথে নিতে হবে, কারণ তোমার এক ভুল তোমার সম্পর্ক চিরজীবনের জন্য শেষ করে দিতে পারে। তাই যদি তাকে তুমি নিজের আপন মনে করো, তাহলে তার কোনো কথা অন্য কাউকে কখনোই বলবে না যে এই আমার সাথে এটা করেছে, আমার সাথে এরকম করছে। ভুল করেও কখনোই কাউকে বলো না। যদি তুমি এরকম ভুল করো, তাহলে সে তোমাকে খারাপ ভাববে, তোমার ইমেজ তার কাছে খারাপ তৈরি হবে। সে তো এমনিতেই তোমাকে চাইছে না। আর যদি তুমি এরকম ভুল করো, তাহলে তোমার প্রতি তার রাগ, ঘৃণা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে। আর অন্য কাউকে বলেই বা তুমি কি করবে?
কাউকে বলে তুমি কি করবে? যাকে ভালোবাসো সেই তো বুঝতে চাইছে না, সেই তো বুঝছে না, তো অন্য কেউ এখানে কি করবে? তাই কাউকেই বলবে না। দ্বিতীয় পয়েন্ট, ইগো, অ্যাটিটিউড, সেলফ রেসপেক্ট মাটিতে বিসর্জন দিতে হবে। নিজের সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, অ্যাটিটিউড, ইগো কোনো কিছুই আর মনের মধ্যে রেখো না। তার ওপর এই সমস্ত কিছু রাখার কোনো দরকার নেই। এগুলোকে সাইডে রেখে তাকে মানাতে হবে। সে যখনই ইগনোর করা শুরু করবে তখন ইগো, অ্যাটিটিউড, আত্মসম্মান এগুলোকে ভুলে গিয়ে তার কাছে জানতে চাইতে হবে সে কেন ইগনোর করছে। ভালোবাসার সাথে তাকে বলো, হাত পা ধরতে হলে ধরো, কোনো লজ্জা করো না। তাকে নিজের আপন মনে করে এগুলো করো। ও এত ইগনোর করছে এর পেছনে কি কারণ আছে এগুলো জানো। এটা কখনো ভেবো না যে আমার সেলফ রেসপেক্ট চলে যাবে। তোমার যদি মনে হয় তুমি ভুল করেছো তাহলে নিশ্চিন্তে এগুলো করো, কিন্তু যদি তোমার ইগো, তোমার অ্যাটিটিউডের জন্য তার কাছে নত স্বীকার না করো তাহলে হয়তো তাকে চিরজীবনের জন্য হারাতে পারো। তাই এই চেষ্টা করার পর যদি দেখো সে মানছেই না, সে ইগনোর করে যাচ্ছে, তাহলে তখন তৃতীয় পয়েন্টটাকে অ্যাপ্লাই করতে হবে। তৃতীয় পয়েন্ট, তাকে একটা কারণ দেখিয়ে ইগনোর করো। দেখো, তোমার যদি মনে হয় সে তোমাকে ভালোবাসে, সে তোমার নিজের আপন একজন যে তোমাকে ইগনোর করছে, তাহলে তাকে একটা কারণ দেখিয়ে তুমিও তাকে ইগনোর করবে। এমনি এমনি তাকে ইগনোর করা কিন্তু যাবে না। তুমিও তাকে অগ্রাহ্য করা শুরু করবে, কিন্তু সেটা একটা কারণ নিয়ে। তাই তাকে জিজ্ঞাসা করো, তুমি এমন কেন করছো, কি হয়েছে? তুমি কি সত্যিই চাও আমি তোমার নজর থেকে চলে যাই? সত্যিই কি আমার মুখ তুমি দেখতে চাও না? সত্যিই কি চাও আমি তোমার সাথে আর কথা না বলি? তো দেখো, সে যদি একবার বলে যে হ্যাঁ আমি এটাই চাই, তো তাহলেই তার সামনে থেকে সরাসরি চলে যাসো, আর তার সামনে থাকবে না। ফোনটা কেটে দাও, শুরু করে দাও তাকে ইগনোর করা, তার সাথে কথা বলতে আর যেও না। দেখো, তুমি একটা কারণ নিয়ে তবেই কিন্তু তাকে ইগনোর করছো। কারণটা হলো সে তো আর চায় না, সেই তো চাইছে না। তো এই কারণটা নেওয়ার পর যখন ইগনোর করবে তাহলে ওর মনের মধ্যে চিরজীবনের জন্য একটা অসমাপ্ত পরিস্থিতি তৈরি হবে। অতৃপ্ত আত্মার মতো অসন্তুষ্ট পরিস্থিতি তৈরি হয়ে থাকবে। সে শান্তি পাবে না, ওই পস্তাতে থাকবে যে সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য সে নিজেই দায়ী। কারণ সেই তোমাকে কিন্তু সবার শেষ কথাটা বলেছে, তোমাকে চলে যেতে বলেছে। সে তোমার সাথে কথা বলতে চায় না, সবার শেষ কথা কিন্তু সেই বলেছে। আর তুমি তো তাই করেছো, সে যেটা চেয়েছে। তাই একটা কারণ নিয়ে তবেই কিন্তু তাকে ইগনোর করতে হবে। বিনা কারণ নিয়ে ভুল করেও কিন্তু তাকে ইগনোর করা যাবে না। তো অবশ্যই পয়েন্টটা মানো, গ্যারান্টি দিচ্ছি তোমার পা ধরে ক্ষমা না চাওয়া পর্যন্ত সে শান্তি পাবে না। ওর ভুল বুঝতে পারবে, ওর জিনা হারাম হবে, ওই কোনো রাতেই ঘুমাতে পারবে না তোমার সাথে কথা না বলা পর্যন্ত। সে তোমাকে আবার প্রচুর ভালোবাসবে, গ্যারান্টি দিলাম। তো অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও, খুবই কাজের ভিডিও। তো অবশ্যই কাজে লাগাও। ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো।